দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি এবং দেশ দুটির দূতাবাসের জন্য জমি হস্তান্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের কাছে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি উৎপাদন, নদী খনন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নির্মাণ কারখানা, তথ্য প্রযুক্তি, পর্যটন, বস্ত্র ও বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করতে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। শেখ হাসিনা বাংলাদেশের পণ্য সহজে তুরস্কের বাজারে প্রবেশ, বাণিজ্য সম্প্রসারণ, জাতিসংঘের অস্থায়ী সদস্য পদের সমর্থন কামনা করেন। তুরস্কের প্রধানমন্ত্রী জানান, দেশ দুটির মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের, অদূর ভবিষ্যতে সব ক্ষেত্রেই দেশ দুটির মধ্যে সহযোগিতা আরো বাড়বে। Bangladeş'i hiçbir zaman Türk özel sektörü olarak bizler de yalnız bırakmayacağız. Türkiye Cumhuriyeti Devleti olarak da yalnız bırakmayacağız. ডিসেম্বর থেকে ঢাকা ইস্তাম্বুল বিমান চলাচল শুরু হলে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। দেখছেন রাত 9টার 21 সংবাদ। বেগম খালেদা জিয়ার ছেড়ে আসা সেনানিবাসের বাড়িটি এখন শুনশান নীরব। বাক্সবন্দি কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র পড়ে আছে বিভিন্ন কক্ষে। মইনুল রোডের আলোচিত সেই বাড়ি ঘুরে রেজাউল কবির সবুজের ক্যামেরায় রিপোর্ট করছেন অখিল পোদ্দার। দীর্ঘ ৩৮ বছর আগে বরাদ্দ পাওয়া বেগম খালেদা জিয়ার সেনানিবাসের ৬ নম্বর মইনুল রোডের এই বাড়িটিকে ঘিরে সারা দেশের মানুষের জানার আগ্রহ এখন প্রচন্ড। দীর্ঘদিন আগে বরাদ্দ পাওয়া এই বাড়ি থেকে গত শনিবার তাকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। তবে এখনো অনেক জিনিসপত্র রয়ে গেছে এই বাড়ির অভ্যন্তরে। দর্শক, চলুন দেখে আসি কিভাবে কোন জিনিসপত্র রাখা আছে বাড়ির অভ্যন্তরে। ১৯৭২ সালে জিয়াউর রহমান যখন উপসেনাপ্রধান, তখন থেকেই শহীদ মইনুল রোডের এই বাড়ির অধিবাসী বেগম খালেদা জিয়া। এরপর সেনাপ্রধান, এমনকি রাষ্ট্রপতি হিসেবেও এই বাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকতেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ওই বছরই ১২ জুন মানবিক কারণে সরকার বরাদ্দ দেয় ১৫৬ কাঠার বাড়িটি। শনিবার বিকেলে বিরোধী দলীয় নেতাকে বাড়িটি ছেড়ে দিতে হলো। পরে অভিযোগ করেন, প্রয়োজনীয় অনেক জিনিসপত্র রেখেই ভাইয়ের বাসায় চলে যান বেগম জিয়া। পাশাপাশি অনেকগুলো কক্ষ রয়েছে, যে কক্ষটিতে ঘুমাতেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটি হচ্ছে তার মাস্টার বেড এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত একটি স্নানাগার রয়েছে এবং সেখানেও তিনি অবসর সময় কাটাতেন, এবং যেটি আইএসপিআর দাবি করছে যে কোনোভাবেই তাকে এখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়নি, কারণ তারা বলতে চেয়েছেন যে তার ব্যবহৃত জিনিসপত্র সবকিছু এখনো ঠিকঠাকই রয়েছে। দীর্ঘদিনে তিলে তিলে গড়ে তোলা আর নান্দনিক সৌন্দর্যে সাজানো সেনানিবাসের বাড়িটির ব্যবহার্য জিনিসপত্র কেবলই সাক্ষ্য দিচ্ছে বিগত দিনের নানান স্মৃতি, সুখ দুঃখ, হাসি কান্নার। অতিথিশালা, রান্নাঘর, সাজঘর, শয়নকক্ষ সবকিছুই রয়েছে অবিকল। নেই শুধু বেগম খালেদা জিয়া। উচ্চ আদালতের নির্দেশে ১৩ নভেম্বর ক্যান্টনমেন্টের বাড়িটি শেষ পর্যন্ত ছেড়ে দিতে হলো তাঁকে। মানবিকতার বিবেচনায় প্রায় ৪০ বছর আগে প্রাপ্ত বেগম খালেদা জিয়ার এই বাড়িটি এখন একেবারেই শুনশান নীরব। ২৪ ঘন্টা আগেও এই বাড়িটিতে তিনি ছিলেন, তার সঙ্গে ছিলেন তার প্রায় ৬৭ জন গৃহকর্মী এবং পরিচারিকা। ২৪ ঘন্টা পর এখন এই বাড়িটি তার যেমন, পাশাপাশি সারা দেশবাসীর কাছে একেবারেই স্মৃতি। অখিল পোদ্দার, ২১ টেলিভিশন, মইনুল রোড, ঢাকা সেনানিবাস, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরের সংসদ সদস্য আফাজউদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ সহ ১১ জনকে আটক করেছে পুলিশ। সাংসদ আফাজউদ্দিনের ছেলে এজাজ আহমেদ মামুন বাদী হয়ে শনিবার রাতেই মামলা দুটি করেন। পুলিশ জানিয়েছে, কারণ যাই হোক, সাংসদ আফাজউদ্দিন আহমেদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এদিকে নিহত আত্মঘাতী যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত সিদ্দিক ও আহাদুল যুবলীগ নেতা জাহিদের ক্যাডার হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় সাংসদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এবার পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
নড়াইলে দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান ও মুগ ডালের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সকালে লাহুরিয়া ও জয়পুর ইউনিয়নের ৩২৫ জন কৃষকের মাঝে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লাহুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর। এবারে রয়েছে পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। আঞ্চলিক মুক্ত বাণিজ্য এলাকা তৈরির ব্যাপারে একমত হয়েছেন এশিয়া প্যাসিফিক কোঅপারেশন এপেকের নেতারা। জাপানে 2 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে এ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন বিশ্ব নেতৃবৃন্দ। এর মাধ্যমে বিশ্বের 3 অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র, জাপান এবং চীনকে অর্থনৈতিক বাজারে একত্রে আনা সম্ভব বলে মনে করছেন এপেক নেতারা। এছাড়া চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা এবং মুদ্রানীতি সমস্যারও সমাধান হবে বলে ভাবছেন তারা। এবার পিঙ্ক সিটি আন্তর্জাতিক সংবাদ। মায়ানমারের জনগণকে আশাহত না হওয়ার আহ্বান জানালেন সদ্য মুক্তি পাওয়া দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। মুক্তির পর প্রথম ভাষণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিলেন তিনি। আজ নিজের দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান কার্যালয়ের সামনে জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। দলের প্রধান কার্যালয়ে যাবার সময় হাজারো দলীয় কর্মী স্বাগত জানান গণতন্ত্রের এই মানস কন্যাকে। এ সময় হাজারো সমর্থক স্লোগান দেয়, দীর্ঘজীবী হন অং সান সু চি। মায়ানমারের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গত 21 বছরের মধ্যে 15 বছরেরও বেশি সময় গৃহবন্দী ছিলেন নোবেল পুরস্কার জয়ী সু চি। সু চির জনসমক্ষে ভাষণ দেওয়ার খবরে রোববার সকাল থেকে সু চির বাড়ি এবং এনএলডির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে সমর্থকরা। খেলার খবরে ক্রিকেট। হায়দ্রাবাদ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 86 রানের লিড নিয়েছে ভারত। প্রথম ইনিংসে কিউইদের 350 রানের জবাবে আজ তৃতীয় দিনে 9 উইকেট হারিয়ে ধোনিরা করেছে 436 রান। কিউইদের 350 রানকে তাড়া করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকেলেই 178 রান তুলে ফেলেছিল ভারত। তবে আজ দিনের শুরুতে লিটল মাস্টার সচিনের আউট ভারতের রানের চাকা মন্থর করে দেয়। চতুর্থ উইকেট জুটিতে দ্রাবিড় ও লক্ষণ 35 ওভারে তোলেন মাত্র 75 রান। দ্রাবিড় 45 করে আউট হলে জুটি ভাঙে। লক্ষণের ব্যাট থেকে আসে 74 রান। এরপর খেলতে নেমে অধিনায়ক ধোনি, রায়নারা তেমন সুবিধা করতে না পারলেও আহমেদাবাদে সেঞ্চুরি হাঁকানো হরভজন তুলে নেন হাফ সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি তার নবম অর্ধশত রান। শেষ করছে রাত 9টার 21 সংবাদ। শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল করল বিএনপি, সারা দেশে হাঙ্গামা, ভাঙচুর। আপিল বিভাগে জিতলে বেগম জিয়া বাড়ি ফেরত পাবেন, অ্যাটর্নি জেনারেল। বাড়ি ছাড়ার সময় কোনো দুর্ব্যবহার করা হয়নি আইএসপিআর। তুরস্ক বাংলাদেশ যৌথ ঘোষণা, বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।